বসিরহাট দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী সৌর্য ব্যানার্জির নামে ভুয়ো ডাক্তার তকমা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ বসিরহাট পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পরিমল মজুমদারের বিরুদ্ধে। এই ঘটনার পর তিনি একটি অভিযোগ দায়ের করেন। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। প্রাক্তন কাউন্সিলর এই ভদ্রলোক দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম করে বাংলাদেশ থেকে বেশ কয়েক বছর আগে পার হয়ে এখানে ঘাঁটি গেড়েছে। আগে এখানকার এক ডাক্তারের সঙ্গে কম্পাউন্ডারি করে নিজেকে বিরাট বড় বিদ্বান মনে করেছে, যার কোনো কাণ্ডজ্ঞান কিছু নেই। অতি সম্প্রতি 1 তারিখে আমার নামে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কুৎসা রটিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে রিলিজ করে, যেখানে আমাকে নিয়ে বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়ায়। সেই প্রোপাগান্ডা ছড়ানোর জন্য আমি এনাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আইনিভাবে যে যা কিছু করেছে তার জন্য অবিলম্বে যেই উনি নোটিশটা পাবেন, রিসিভ করবেন, তার 24 ঘন্টার মধ্যে সমস্ত ভিডিও ওনাকে তুলতে হবে, আনকন্ডিশনাল ক্ষমা প্রার্থনা করতে হবে সোশ্যাল মিডিয়াতেই। এরকম করে আমি একটা নোটিশ পাঠিয়েছি। গতকালকে দুপুরবেলা 1:34-এ উনি সেই লিগাল নোটিশটা ওনার বাড়ির অ্যাড্রেসে রিসিভ করেছেন। 24 ঘন্টা হয়ে গেছে, এখনও পর্যন্ত উনি সোশ্যাল মিডিয়া থেকে ওনার ভিডিওটাকে স্টপ করাননি। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে আমি কমপ্লেন করছি। বিভিন্ন রকম মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়ে ভোটারদেরকে প্রভাবিত করার জন্য যে অপচেষ্টা সেটা উনি করছেন, এবং সেটাতে শুধুমাত্র যে মডেল কোড অফ কন্ডাক্ট সেটা পুরোপুরি ভায়োলেশন হচ্ছে, এবং একই সঙ্গে আমার ব্যক্তিগত জীবনের মধ্যে যে কুৎসা রটিয়েছে তাতে আমার সামাজিকভাবে আমার প্রভাব প্রতিপত্তি এখানে খারাপ হয়েছে। তো তার জন্য আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে যাচ্ছি। সে তো অবশ্যই, এক তো তৃণমূলের এরা হচ্ছে মানে কাজের থেকে অকাজ বেশি করে। কাউন্সিলর যখন হয়েছিল তখনও মার দাঙ্গা ঝামেলা গণ্ডগোল এইসব করে জোর করে ভোট লুট করে তবে কাউন্সিলর হয়েছে। গণতন্ত্রের সঠিক মর্যাদা কীভাবে দিতে হয় সে বুদ্ধি ওনার নেই। ওনার ব্যক্তিগত জীবনে আমি যাব না, কারণ ওনার ব্যক্তিগত জীবন, ওনার বাবা এখানকার ভোটার কোনো দিন ছিলেন না, বাংলাদেশ থেকে পার হয়েছেন কয়েক বছর আগে। ওনার এখানকার এখন ওনার যে ওয়াইফ কাউন্সিলর আছে তারও যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেখানেও আমি যাব না। কিন্তু এটা আমি বলতে চাই যে রাজনৈতিক জীবনে যে বিষয় আছে তাতে ব্যক্তিগত জীবনকে টানার কোনো অধিকার কারণ নেই। যে ভুল উনি করেছেন তার জন্য অবিলম্বে ক্ষমা চান, আমি শুধু এইটুখানি চাই। গণতন্ত্রে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওপরে ভরসা থাকবে, এটাই স্বাভাবিক। আর আমি একজন বিজেপি মনোনীত প্রার্থী, আমার অবশ্যই ভরসা আছে যে ইসিআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এবং ইসিআইতে কমপ্লেন করার পরে আমি অবিলম্বে সাইবার ক্রাইমেও এটার বিরুদ্ধে গিয়ে কেস করব, যাতে তারাও সেটা লিগ্যাল অ্যাকশান নেয়। কারণ ভোটারদেরকে যে প্রভাবিত করার যে অপচেষ্টা, এটাকে বন্ধ করার জন্যই আমার এই প্রয়াস।